এটা ছিল একটা এমন ট্রেন যেটা তৈরি করা হয়েছিল শুধু ভূত প্রেতদের নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আশ্চর্যের কথা, সেই ট্রেনে একটাও যাত্রী উঠত না। প্রতিবার কাজ শেষ হওয়ার সময় এলেই ট্রেনের ড্রাইভার নিজেকে অসহায় মনে করত। কিন্তু এটা তার দোষ ছিল না, কারণ প্রতিবার সামনের রাস্তা দিয়ে একটা ঝাঁ চকচকে বাস চলে আসতো আর সব ভূত সেই বাসেই উঠে যেত। একদিন সেই ভূত ড্রাইভার একটা দরজা খুলল। সে বেছে নিল একটা পুরনো কান আকৃতির ক্রিস্টাল, যার সব শক্তি শেষ হয়ে গিয়েছিল। সে যখন আবার চেষ্টা করতে যাচ্ছিল, ঠিক তখন আর সামনে এসে দাঁড়ালো এক বৃদ্ধা। সে ট্রেনে উঠতে চাইল। ভূত ড্রাইভার টিকিট চেক করতে হাত বাড়ালো, কিন্তু দেখলো সে যেখানে যেতে চায় সেই জায়গাটা ট্রেনের রুটে পড়ে না। ড্রাইভার নম্রভাবে তাকে না করে দিল। ঠিক তখন বৃদ্ধা নিজের টুপি থেকে একটা উজ্জ্বল ক্রিস্টাল বের করলো, একটা সম্পূর্ণ শক্তিশালী জলজলে পাথর। ভূত ড্রাইভার সেটা দেখে খুব খুশি হলো। বৃদ্ধা আবার টিকিট দেখালো। ড্রাইভার থমকে গেল। গন্তব্যটা যদিও তার এলাকায় ছিল না, তবুও সেই ক্রিস্টালটা তার জন্য খুব দরকার ছিল। অবশেষে ড্রাইভার তাকে ট্রেনে উঠতে দিল। যাত্রার সময় ড্রাইভারের মনে একটু অনুশোচনা এলো, কিন্তু বৃদ্ধা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল। তারা একটা গলি পেরিয়ে এক পুকুরের পাশে এসে থামলো। ভূত ড্রাইভার তাকে নামার ইঙ্গিত করলো, কিন্তু সে জানতো এটাই তার শেষ গন্তব্য নয়। বৃদ্ধা আবার সেই শক্তিশালী পাথরটা বের করলো। ড্রাইভার মনে মনে দ্বিধায় পড়ে গেল, কিন্তু তার সামনে তখন আর কোনো রাস্তা ছিল না। যাত্রা চলতে লাগলো। হঠাৎ হাওয়ার এক ঝাপটায় ড্রাইভারের টুপিটা উড়ে গেল। সে খুব মন খারাপ করলো, কিন্তু দেখলো বৃদ্ধা টুপি তুলতে গিয়ে ফেলে দিল এক পুরনো ছবি। সেই ছবিতে ছিল তার যৌবনের ছবি। ড্রাইভার বুঝতে পারলো সে কেবল নিজের গ্রামটাকে শেষবারের মতো দেখতে চায়। ড্রাইভার সেই ছবিটাকে ফিরিয়ে দিল এবং বৃদ্ধা সিদ্ধান্ত নিল সে তার সেই পাথর ড্রাইভারকে দিয়ে দেবে। ড্রাইভার তখন মন বদলে ফেললো। সে তাকে একটা ছোট গাড়িতে বসিয়ে গুহার অপর পারে নিয়ে গেল। তারা এক বিশাল গাছের কাছে পৌঁছালো। বৃদ্ধার মনে পড়লো ছোটবেলায় সে এখানে খেলতো। ভূত ড্রাইভার নিজের ক্যামেরা বের করলো আর সেই গাছের নিচে দাঁড়ানো বৃদ্ধার সঙ্গে একটা ছবি তুললো।